বল। বলছি একটা প্রশ্ন ছিল। সামনে আয়। বল। বলছি বডি থেকে বেলি ফ্যাট কী করে কমাবো? বেলি ফ্যাট, ঠিক আছে, ওয়েটটা রাখি, তোর প্রশ্ন উত্তর দিচ্ছি। তুই আগে বল কী করিস, তুই কী এক্সারসাইজ করিস? এক্সারসাইজ বলতে তুমি যেরকম যা আমাকে দেখিয়ে দিয়েছো সেরকমই করি। এসে প্রথমে ফ্রি হ্যান্ড, তারপরে ওয়েট ট্রেনিং করি। আচ্ছা, বাহ, গ্রেট। তোকে আগে বুঝতে হবে যে বডিতে ফ্যাটটা কী। ফ্যাটটা হলো এক্সেসিভ ক্যালোরি। এক্সেসিভ ক্যালোরি মানে ফর এক্সাম্পল তোকে বাবা দিল 500 টাকা বাজার করতে, তুই 550 টাকার বাজার করছিস, তাহলে বডি থেকে 50 টাকা, মানে তোর পকেটে 50 টাকা বার হচ্ছে। ওইটা হলো মানে তুই জিম করছিস। আচ্ছা, ঠিক আছে। তুই যদি জিম না করিস, পার ডে যদি এক্সট্রা ফুড খাস, চাউমিন, এগ রোল, জাঙ্ক ফুড, মিষ্টি, এগুলোতে হাই ক্যালোরি আছে, তার সঙ্গে সঙ্গে লেস নিউট্রিশন আছে। কৌশিক, বুঝতে পেরেছিস তো? এইগুলো খাওয়া মানে কি, বাবা তোর 500 টাকা দিল, তুই 400 টাকার বাজার করলি, মানে বুঝতে পেরেছিস? 400 টাকা বাজার মানে তুই বডি থেকে 400 ক্যালোরি বার হয়েছে, 100 গ্রাম ক্যালোরি এক্সট্রা আছে। তো এটা জাস্ট আমি একটা ছোটো উদাহরণ দিলাম। সিমিলারলিভাবে আমরা সারাদিনে যত ফুড খাই, সেই ফুডের ক্যালোরি যখন আমার বডিতে এক্সেসিভ পরিমাণে জমতে থাকে, তখন আমার রক্তের মধ্যে ক্যালোরি বেশি হয়ে গেলে ব্লাড বলে যে ভাই আমি এত ক্যালোরি রেখে দিতে পারছি না। তখন বডির প্রসেস আছে, বডি বলে ঠিক আছে তুই রেখে দে এমার্জেন্সি পারপোজ হিসাবে। সেই এমার্জেন্সি পারপোজ হলো আমার ফ্যাট। বুঝতে পেরেছিস? তার মানে ফ্যাট আমাদের বডির জন্য ক্ষতিকারক নয়, কিন্তু অতিরিক্ত অবশ্যই ক্ষতিকারক। কারণ যখন অতিরিক্ত হয়ে যাবে, তোর হার্টে চর্বি লাগতে পারে, তোর বডির মধ্যে যে আর্টারি আছে, ধমনী, শিরা আছে, সেগুলোর সঠিক পরিমাণে রক্ত সরবরাহ করতে পারবে না। হেভি ওয়েট হয়ে গেলে হার্টের উপর চাপ পড়বে। ঠিক আছে, একটা মিনিমাম ওয়েট থাকা দরকার। এইবার আসছি তোর কথায় যে আমি ফ্যাট কী করে কমাবো। তাহলে বুঝতে পেরেছিস ফ্যাট বাড়ার ব্যাপারটা। তো বাড়ার ব্যাপারটাই, কমার ব্যাপারটা মানে পার ডে বার করতে হবে। এবার কমার জন্য তোর অবশ্যই যারা বেলি ফ্যাট কমাতে চায় বা 8 প্যাক কমাতে যায়, সবার জন্য একটাই জিনিস, সে যদি এসে মনে করে আমি পার ডে পেটের এক্সারসাইজ করব, তার 8 প্যাক হবে, কিন্তু পেটের মধ্যে ভিজিবল হবে না। তোর বডিতে সমস্ত মাসেল আছে, আমারও যেমন মাসেল আছে, তোরও তেমন মাসেল আছে। আমার মাসেল ভিজিবল কেন? কারণ আমার ফ্যাট পার্সেন্টেজ কম। তোর মাসেল ভিজিবল হচ্ছে না, তোর হয়তো ফ্যাট পার্সেন্টেজ বেশি। বুঝতে পারছিস তো? তো সেই ফর এক্সাম্পল কিছুই না, মনে কর তুই যখন স্নান করে উঠিস, মনে কর গেঞ্জি পরে স্নান করে তো পুরো গায়ে গেঞ্জিটা টেনে নিচ্ছে না তো, আর এমনি সময় যখন ঢিলা ঢালা থাকে না, ওই ঢিলা ঢালা মনে কর ফ্যাট, মনে হচ্ছে এত মোটা তুই, কিন্তু যখন সেটা আস্তে আস্তে পুরো মাসেলের দিকে চলে আসছে, তোর পুরো অ্যাকুরেট বডিটা বোঝা যাচ্ছে। হয়ে গেল। এইবার আসছে এই কথায়, অনেকে মনে করে যে আমি পার ডে বেলি করবো, আমার